সবাই বৌমাকে দোষ দেয়। একটা বৌমা যখন নতুন শ্বশুর বাড়িতে আসে, শাশুড়ি মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, তখন কিন্তু শাশুড়ি মা বলে, আমার সংসারটা তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে আমার সংসারের সব দায়িত্ব তোমায় দিয়ে দিলাম। সব দায়িত্বর সাথে সাথে ঝগড়া ঝাঁটি অশান্তিটাও এই আঁচলে বেঁধে দেয়। একটা বৌমা এসে কখনোই কিন্তু ঝগড়া করে না, সব সময় শাশুড়ি পায়ে পা তুলে ঝগড়া করে। একটা নতুন বউয়ের সংসার কার জন্য ভাঙে জানো? কখনোই মেয়ের মায়ের জন্য ভাঙে না, সব সময় ছেলের মায়ের জন্যই সংসারটা ভাঙে। কারণ ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করে একটা মেয়ের হাতে তুলে দেয়। মেয়ের হাতে যখন তুলে দেয় তখন তার স্বামী দায়িত্ব নিতে শিখে যায়। যখন স্বামী দায়িত্ব নিতে শিখে যায়, স্বামী ভালোবেসে বউকে উপহার দেয়, আর সেই উপহার দিয়া দেখে শাশুড়ি মা জ্বলে তেলে বেগুনে লাফাতে লেগে যায়। তখন থেকেই সংসারের ভাঙন শুরু হয়ে যায়। সংসারের ভাঙন অনেকেই বলে মেয়ের মা সংসারে ঢুকে গেলে সংসারটা ছারখার হয়ে যায়। কখনোই মেয়ের মায়ের জন্য সংসারটা ছারখার হয় না, কারণ মেয়ের মায়েরা কোনো দিনই বলতে আসে না আমার জামাই খারাপ। জামাই যদি একটু সংসারের কাজ করে দেয়, মেয়ের মা সবসময় বলে, ও মাগো মাগো, আমার জামাইটা কত ভালো, আমার মেয়ের হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়। আর ওই শাশুড়ি মা, ছেলের মা, কোনো দিনই কিন্তু ওই কথা বলে না। ছেলের মা কি বলে, আমার ছেলেটা মেরা হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে, বইয়ের কথায় উঠে আর বসে। তারপর থেকে সংসারে কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর দাও 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 করে আগুন জ্বলতে লাগে, সংসারটা ভেঙে খান খান হয়ে যায়। তারপর ছেলের মা কি বলে জানো? বলে, আমার সংসারটাকে ওই পোড়ামুখী এসে শেষ করে দিল। কিন্তু একটা সংসার কিন্তু বৌমার জন্যে ভাঙে না, শাশুড়ির জন্যে ভাঙে। এটা সবাই মুখে একদম লাগাম দিয়ে বলতে শুরু করো, শাশুড়িরা খুব ভালো হবে, নয়তো শাশুড়ি মারা সংসারটাকে সত্য নাশ করে দেবে।